চলুন আমরা দেখে আসি ফ্যামিলি কার্ড কোথা থেকে পাবে বিএনপি। সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষের মুখে শুনুন ফ্যামিলি কার্ড কোথা থেকে তারা পাবে এবং কিভাবে দিবে। ঠিক আছে, আপনি ফ্যামিলি কার্ডটা কই থেকে এনে দিবেন? আপনি ক্ষমতায় গেলেন না। ফ্যামিলি কার্ড কই থেকে দিব? সে কি কয় হাজার কোটি টাকার মালিক হয়েছে? কই থেকে আর কোথা থেকে এনে দিব ফ্যামিলি কার্ড? তাহলে আর নির্বাচন করে দেশগুলি মানুষের সেবা করতে হবে। ঠিক আছে, আপনি ফ্যামিলি কার্ডটা কই থেকে এনে দিবেন? আপনি ক্ষমতায় গেলেন না। ফ্যামিলি কার্ড কই থেকে দিব? সে কি কয় হাজার কোটি টাকার মালিক হয়েছে? কই থেকে আর কোথা থেকে এনে দিব ফ্যামিলি কার্ড? তাহলে আর নির্বাচন করে দেশগুলি মানুষের সেবা করতে হবে। ঠিক আছে, আপনি ফ্যামিলি জামাতে যত ষড়যন্ত্র হোক, আগামীকাল পূর্ব দিগন্ত থেকে সূর্য উদয় হওয়া যেমন সত্য, বাংলাদেশে ইসলামের রাষ্ট্র প্রতিষ্ঠিত হওয়া তেমন সত্য কথা ইনশাআল্লাহ। সেজন্য যদি রক্ত দিতে হয় রক্ত দিবেন, যদি জেলে যেতে হয় যাবেন, যদি শহীদ হতে হয় হবে। ভালো মানুষ যে তারে দিব, কোন মার্কা দেখে দিব না। মার্কা দেখে না, যে ভালো তারে। আগে এবং পরে দেখুন কি হয়। আরে কাকা দাঁড়ায় আছেন কি জন্য? এই বস্তাটা একটু উঠাই দাও বাবা, বুড়ো মানুষ উঠাইতে পারি না, এটা বাড়ি নিয়ে যাবো। আরে কাকা কি যে কোন, এটা আমি নিয়ে যাচ্ছি বাড়ি, আপনি আসেন আমার সাথে। আরে কাকা আসেন, হ্যান্ডশেক করি। আরে না রে বাবা, এমনি ঠিক আছে, হ্যান্ডশেক করা লাগবে না, হাতে ময়লা আছে। আরে কি যে কোন কাকা। বড় ভাই কি টয়লেটে যাচ্ছেন? আরে দেন দেন, বদনাটা আমারে দেন। আসেন আসেন, যান ভিতরে ঢুকেন। কতটা ফানি মানুষ দেখুন। রুবিন ফারহানা থেকে সত্যি আগে এবং পরে কি হয়। প্রত্যেকটা চার দোকানে মানুষ জামাতের আমিরের বক্তব্য শুনছে। ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। কোন প্রজন্মের প্রথম ভোট? দাঁড়িপাল্লা ছাড়া কিছু দেখছি না, কারণটা কি ভাই? কোন প্রজন্মের প্রথম ভোট? দেখুন জামাতের এই সমাবেশ, লক্ষ জনতার ভিড়। দাঁড়িপাল্লা ছাড়া তো কিছু দেখছি না। ঢাকা 17 আসনে দাঁড়িপাল্লা জিতে গেল। বিশ্বখ্যাত আন্তর্জাতিক গণমাধ্যম এই কি অবস্থা? বিএনপি সমাবেশে খালি চেয়ার আছে কিন্তু কোনো নেতা কর্মী নাই। মির্জা ফখরুল বক্তব্য দিচ্ছে কিন্তু কোনো জনগণ নাই। আরো একটা জামাতের বিএনপি সমাবেশ দেখুন, ফাঁকা পুরো মাঠ ফাঁকা। সমাবেশে আইসা আমার মান সম্মান সব শেষ হয়ে গেল রে বাইনা। এত টাকা দিলাম আমি, টাকা কি কম দিছি নি? সব টাকা কি প্যান্ডেল আর চেয়ার আনতে শেষ করে দিছস? একটা ভোটার আনুস নাই, একটা জনগণ আনুস নাই। আল্লাহ, এই কার্ড ব্যাংকে দেওয়ার সাথে সাথে টাকা দিবে। হয়তো 15,000 টাকা লাগবে, 15,000 দিল, নাহলে 20,000 লাগবে, 20,000 দিল। তোমার যদি লোনের দরকার হয় ব্যাংকে যাবে, ওই তোমার আরএস খোতানো যাবে না, এসে খোতানো যাবে না, জমির খাজনাও যাবে না। এই কার্ড ব্যাংকে দেওয়ার সাথে সাথে টাকা দিবে। হয়তো 15,000 টাকা লাগবে, 15,000 দিল, নাহলে 20,000 লাগবে, 20,000 দিল। ওই ইন্সপেক্টর আবার তোমার থেকে 15,000-এ শতকরা 100 টাকা বা 200 টাকা ঘুষ দেওয়া লাগবে। ওটা জানা পারলে বলা লাচ্ছিটা পাশার তল থেকে চেয়ার ওখানে। এই কার্ড ব্যাংকে দেওয়ার দাঁড়িপাল্লা ছাড়া কিছু কোনো কথা না, শুধু হবে দাঁড়িপাল্লা।
ফ্যামিলি কার্ড ইজ নট জাস্ট এ কার্ড, ইটস অলসো ইনক্লুড থাইল্যান্ডের 7 নাইট 6 ডেজ এর প্যাকেজ ট্যুর এন্ড 3 আওয়ার বডি ম্যাসাজ ফ্রি। আমি বীর প্রতীক কর্নেল মোহাম্মদ দিদারুল আলম এ পর্যন্ত জামাতের রাজনীতি পর্যবেক্ষণ করে আমি অনুধাবন করতে পেরেছি তারা অত্যন্ত সুশৃঙ্খল একটি রাজনৈতিক দল। কোনো চাঁদাবাজির অভিযোগ নেই, ঘুষ দুর্নীতির অভিযোগ নেই, দখলবাজির অভিযোগ নেই, নারী নির্যাতনের অভিযোগ নেই। তাদের ছাত্র সংগঠন ছাত্র শিবির মেধাবীদের একটি মিলন মেলা। এই মেধাবীদের মিলন মেলা থেকে রিক্রুট করে জামাতের নেতৃত্ব গড়ে উঠেছে। এমন একটি রাজনৈতিক দলের কাছে দেশ নিরাপদ থাকবে, এটাই আমার প্রত্যাশা। আমি বীর প্রতীক মোহাম্মদ দিদারুল আলম জামাতকেই ভোট দেব। অতীতে মুক্তিযুদ্ধের চেতনার নামে রাজনৈতিক দলগুলো লুণ্ঠন আর লুণ্ঠনই করেছে। পুকুর চুরি নয়, দিঘি চুরি নয়, নদী চুরি নয়, একেবারে সাগর মহাসাগর চুরির মতো কবিরা গুনাহ করেছে। সবচেয়ে বেশি ক্ষতি করেছে লুণ্ঠিত টাকা সম্পদ তারা বিদেশে পাচার করেছে, যার ফলশ্রুতিতে 80 টাকার ডলার 120 টাকায় পৌঁছে। ডলারের উচ্চ মূল্যের কারণে জনগণের জীবনযাত্রা কঠিন থেকে কঠিনতর হচ্ছে। বৈদেশিক ঋণ শোধ করতে 100 টাকার স্থলে 150 টাকা লাগছে। আমি এমন লুটেরাদের আর ক্ষমতায় দেখতে চাই না। তাই জনগণের কাছে আকুল আবেদন জানায়, জামাতকে ভোট দিয়ে জয়যুক্ত করুন, একটি সৎ দলকে রাষ্ট্রের সেবক নিয়োগ করুন। বীর প্রতীক কর্নেল মোহাম্মদ দিদারুল আলমের সালাম নিন, দাঁড়িপাল্লায় ভোট দিন, আমার বাংলাদেশ দীর্ঘজীবী হোক। আমি বীর প্রতীক কর্নেল মোহাম্মদ। কর্নেলের মুখ থেকে শুনুন, সেও চাচ্ছে না বিএনপি ক্ষমতায় আসুক। বাংলার মানুষ চাঁদাবাজি চায় না, খুন গুম হত্যা কিছুই চায় না, শান্তি চায়। বাংলার মানুষ শান্তিতে থাকতে চায়, মাথা উঁচু করে বাঁচতে চায়, স্বাধীনভাবে চলাফেরা করতে চায়। এটাই হলো বাংলার মানুষের একমাত্র চাওয়া। সো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।